আমাকে বলেন আইনি টাইনি এই সেই। আমি না তখন নিজে নিজে ভাবি যে আমি তো একদম সাধারণ নর্মাল একটা মানুষ। আমার ভিতরে আমার জীবনে আমি দেখিনি আমার ভিতরে কোনো রকমের কোনো কিছু। আমি যাদের সাথে মিশছি তারা কোনো দিন দেখে নাই। একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রোটেস্ট উইথ লিব্রার একদম ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। তো দর্শক, আমার লাস্ট ব্লগের ধামাকাটা কেমন ছিল এবং আপনারা এত ভালো ভালো রেসপন্স করেছেন, আমি সত্যিই মুগ্ধ। কিন্তু তার মধ্যে থেকে 3টা কোশ্চেন আমি পেয়েছি, সেটা আমি গঠনমূলক সমালোচনা হিসেবেই ধরছি। সেই 3টা প্রশ্নের উত্তর দিব। তার আগে আমি একটু রাজ সম্পর্কে বলে নিই। রাজ ভাই কিন্তু শারমিনের সেকেন্ড হাজব্যান্ড। তো একটা মানুষের সাথে যখন একটা মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, স্বাভাবিকভাবেই তার মনের মধ্যে অনেক ক্রোধ বা আক্রোশ থাকতে পারে। তো অনেকে হয়তো বা আমাকে এটা বলেছেন যে রাজও কি এরকম কি ধোয়া তুলসী পাতা বা ফেরেস্তা, যে সে যেটা বলেছে সেটাই সত্যি? না, সে তার মতো করে বলেছে, সে যেটা দেখেছে সেটা সে বলেছে। এইটার অপর পৃষ্ঠাও থাকতে পারে, যেটা হয়তো বা শারমিনও বলতে পারে। শারমিন কিন্তু রাজ সম্পর্কে যতটুকু বলার ততটুকু ইউটিউবে এসে বলেছে, কিন্তু রাজ কিন্তু সেরকমভাবে শারমিনের নামে ইউটিউবে এসে কিছুই বলেনি। আমি দেখিনি আর কি, আমি তো ভিডিওগুলো যতগুলো দেখেছি, রাজ যতখানি না বলেছে শারমিন তার থেকে আরও বেশি বলেছে রাজ সম্পর্কে। তো শারমিনের যদি কোনো বক্তব্য থাকে সেও এসে, তার ইউটিউব চ্যানেল আছে, সে বলুক। তো রাজ আমার সাথে কথা বলার সময় রাজ যেটা শেয়ার করেছে আমি জাস্ট সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। এটা একেবারে সহি ও শুদ্ধ এরকম কোনো কিছু না, এটা তার দেখা বা তার অভিজ্ঞতা থেকে সে বলেছে, রাইট? আর রাজ কিন্তু শারমিনের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পরে শারমিনের সাথে তার যত ভিডিও ছিল, প্লাস যত শর্টস ছিল, রিল ছিল, সবই কিন্তু সে ডিলিট করে দিয়েছে। কিন্তু শারমিন কিন্তু এখনও তার হাজব্যান্ডের সাথে যত ভিডিও বা রিলস ছিল কোনোটাই ডিলিট করেনি। তো রাজকে যে সে ব্লেম দিত যে রাজ তারটা ইনকাম করে খাচ্ছে বা তার মাধ্যমে উঠেছে, এটার রাগের পরিপ্রেক্ষিতেই রাজ এটা করেছে, বা হয়তো বা শারমিনই তাকে বলেছে যে ওর সাথে সব কিছু এগুলো যাতে ডিলিট করে দেওয়া হয়। কিন্তু শারমিন কিন্তু আগের ভিডিও বা রিলস দিয়ে এখনও ইনকাম করছে, কিন্তু রাজ কিন্তু আর সেটা করছে না। আর আমি 3টা প্রশ্নের উত্তর দিব। এই 3টা প্রশ্নের উত্তর আমি চাইলে কমেন্টেও দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে এইটা আসলে আমার পাবলিশ করা উচিত, এবং এই ধরনের পারসেপশন থেকে আমি যদি যতখানিই পারি আমি মানুষকে বের করে নিয়ে আসতে চাই। কমেন্টটা এই জন্য বের করছি যে একটা মানুষের মন মানসিকতা কি। তো এই যে কমেন্টের কারণে আমি আজকে ভিডিওটা বানাইতেছি। আমি এই বিষয় নিয়ে কথা বলতেই চাইনি। হ্যাঁ, আপনারা আবার ভাইবেন না তিশার মতো আমি রুকসানার কমেন্ট পড়ে সেন্টি খেয়ে পুরো একটা ভিডিও বানাতে বসে গেছি, সেরকম কোনো কিছু না। তো স্ক্রিনে আপনারা কমেন্টটা দেখতে পাচ্ছেন। কমেন্টটা ছিল, মিজান ভালো মানুষ কিন্তু খুকির মতো ব্যাড মানুষ আমরা দেখি নাই। খুকি যা করছে আমরাও স্বামীর জন্য তাই করছি বলতে পারবো, কারণ এটা তো বউদের কর্তব্য। প্রত্যেকটা মেয়েই যখন সংসার করে অন্য আরেকটা ঘরে যায় তখন সেই মেয়েটার সর্বোচ্চ চেষ্টা করে তার শ্বশুরবাড়ির মানুষের কাছে ভালো থাকার জন্য। এটা যত বড় লোকের বাসায় বিয়ে হয়ে যাক না কেন বা যত গরিবের বাসায় বিয়ে হয়ে যাক না কেন, তাই না? তো খুকির ওই চেষ্টাটা ছিল, এবং সেটা আপনি যদি তার আগের ব্লগগুলো দেখে থাকেন, বা তিশা তো ওদের ফ্যামিলিতে আগে গিয়েছে, আগে ব্লগ শুরু করেছে, তো তিশার ব্লগগুলোতেও দেখতে পারবেন যে খুকি কতটা পরিশ্রম করতো এবং কতটুকু স্ট্রাগল করে তাদেরকে খুশি রাখার চেষ্টা করেছে। এটা স্বামীর জন্য করে নাই, খুকি চেয়েছে সবাইকে হ্যাপি রাখতে। এবং খুকি যদি কাজ না করে, খুকির হাজব্যান্ড কিন্তু খুকিকে কিছুই বলতো না, বা সেরকম করে তার উপর কোনো প্রেশার ক্রিয়েট করতো না যে স্বামীর প্রেশারে পড়ে সে কোনো কাজ করেছে। ঠিক আছে, এগুলোর ব্লগ দেখলেই বোঝা যায়। সব কথা তো আর ব্লগে বলে না। একজন মানুষের চাহনি, তার আচার আচরণ দেখলেই বোঝা যায় যে সে কীরকম। খুকি যখন কিবরিয়ার বিরুদ্ধে কথা বলেছে, ওদের ফ্যামিলির বিভিন্ন বিষয় যখন ফ্ল্যাশ হলো, তখন খুকি যখন এইসব বিষয়ে কথা বলতো যে আপনারা খারাপ মন্তব্য করেন, এগুলো ঠিক না, তখন তার ননদদের এবং তার হোল ফ্যামিলির অনেক ভাল লাগতো যে না ঠিকই আছে। কিন্তু তখন তারা ভাবেনি যে না, বাড়ির বউদের এসব বিষয়ে কথা বলার দরকার নেই, ও নর্মাল ব্লগ শেয়ার করুক। কথা বলার জন্য আরও বেশি ইন্সপায়ার করতো যে আরও বলো আরও বলো, বা কখনো কখনো খুকিকে প্রেশারাইজ করতো। কিন্তু এখন যখন সে তার উপর হওয়া অন্যায় বা জুলুমের কথা বলতেছে, তখন আবার বাড়ির মান সম্মান চলে যাচ্ছে। গত 5.5 বছর ধরে খুকি ব্লগিং করে, কয়টা ব্লগে দেখেছেন যে খুকি তার শ্বশুরবাড়ির বদনাম নিয়ে বসেছে? কয়টা ব্লগে দেখেছেন? অথচ তার ননদরা ক্রমাগত বাড়ির ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেছে। যেই দিন খুকির মাকে অপমান করা হয় খুকির অনুপস্থিতিতে, সেই দিনও খুকির বড় ননদ তার বড় ভাসুরকে পাশে বসিয়ে বলেছে যে তার ভাবিরা তারা বাড়িতে আসলে পছন্দ করে না। এর আগেও অগণিত ভিডিও সে বানিয়েছে তার বড় ভাই
তারপরে খুকি প্লাস মিজানকে নিয়ে, যে ওরা কেন আলাদা হয়ে যাচ্ছে, ওরা কেন এটা হচ্ছে ওইটা হচ্ছে। কেউ যদি তার বাবার বাড়িতে যায়, ঠিক আছে, এটা দোষের কিছু না, হয়তো বা তার ননদরা 365 দিনের মধ্যে 200 দিনই তার বাবার বাড়িতে থাকে, কিন্তু বাবার বাড়িতে গিয়ে যদি ইন্টারনাল বিষয়ে ইন্টারফেয়ার করে, যেমন খুকির সাথে কিন্তু খুকির শাশুড়ির কখনো কোনো কিছু নিয়ে লাগেনি, ইভেন খুকির শ্বশুরও খুকিকে খুব পছন্দ করে। আর খুকির আর ওর হাজব্যান্ডের মধ্যে তো কখনো কোনো বিষয় নিয়ে কোনো ইন্টারনাল প্রবলেমই ছিল না। তাহলে প্রবলেমগুলো ক্রিয়েট করলো কারা? একটু চিন্তা করেন তো। আপনার ননদরা যদি ধরেন মাসের হিসেবে বা 365 দিনের মধ্যে 200 দিনে আপনার বাড়িতে থাকে, সেটাও না হয় আপনি হাসি খুশি মেনে নিলেন, কিন্তু আপনি কি করছেন, কোথায় কি করছেন, আপনি কেন এই কাজটা করছেন না, আপনাকে যেন প্রত্যেকটা বিষয়ের জন্য যখন জবাবদিহি দিতে হয়, তখন আপনার কেমন লাগবে? সেই বিষয়টা একটু চিন্তা করেন। এবং প্রত্যেকটা ইন্টারনাল বিষয়ের জন্য যখন আপনাকে দায়ী করা হয়, যেমন রিসেন্টলি আপনারা নিজেরাই দেখলেন যে এই যে বাড়িতে এরকম একটা মাথা ফাটাফাটির ঘটনা ঘটলো, সেটার জন্য তো খুকিকে দায়ী করাই হয়েছে, কারণ খুকি এটা সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাশ করেছে। ও এটা বাড়ির মান সম্মান নাকি নষ্ট হয়েছে, কিন্তু ওরা করেছে, এটাতে মান সম্মান নষ্ট হয়নি, কিন্তু খুকি বলল কেন এটাতে মান সম্মান নষ্ট হয়েছে। আচ্ছা, সেটাও, এবং তার এমন না যে তারাও বলেনি, এসে তারাও বলেছে, তার বাড়ির মানুষ থানায় গিয়ে কমপ্লেন করলো, এবং তার চাচারা নাকি এটার জন্য তার মাকে অনেক কথা শোনাচ্ছে, তার মায়ের উপর অনেক প্রেশার পড়ছে। এইটার জন্য আবার তিশা ভিডিওতে এসে খুকিকেই দায়ী করলো। তার চাচার সাথে শারমিনের যেই ঝামেলা হয়েছে, যে মারামারিটা হয়েছে, সেটার জন্য পরোক্ষভাবে আবার খুকিকে দায়ী করেছে, এবং মিম যে মামলা করতে গিয়েছিল সেই মামলার আসামিও কিন্তু খুকিই ছিল, কারণ খুকি নাকি এই তার চাচাকে করেছে, ইন্সপায়ার করেছে শারমিনকে মারার জন্য। এটা কিন্তু ওই মামলাতে লেখা ছিল। কাকাকে বাড়িতে খুকি নিয়ে এসেছে, এবং খুকি নাকি তার সন্ত্রাসী কর্মকাণ্ড বা তার এই ধরনের সাপোর্ট পাওয়ার জন্যই, মানুষকে হুমকি দামকি দেওয়া, মানুষকে থ্রেট দেওয়ার, সাপোর্ট দেওয়ার জন্য নাকি তার কাকাকে সাথে রাখে। এই কথাগুলো তিশা আর মিমি তো তাদের ভিডিওতে বলেছে, আপনারা কি তখন শোনেননি? তো এভরিথিং, সব কিছুর জন্য খুকিকেই দায়ী করা হয়। দর্শক, আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। কারণ তারা যে আমরা আসার আগে আমার মার যে একটা প্লেটও ধুয়া দেয় না, আমার মার যে বিছানাও তারা গুছাই দেয় না, ভিন্ন পাতে ভিন্ন কাপড়ে কি মানুষ শাশুড়ি সেবা করে না? কোন এটা কোন ফ্যামিলিতে করে না? এখন বর্তমানে অনেক মেয়েরা বাধ্য না, কারণ কেন করবে, এটা তার কোনো নাই, করার করে আসে না মেয়েরা। যাই হোক, তো এই জন্য আমি মারে সবসময় বলি যে মা, আমরা আসার আগে ওদের কোনো প্যারা দিবা না, প্লাস ওকে বলারই দরকার নেই, কারণ আমরা আসবো। একটা সময় ছিল জানেন, আমি যে সময় আসতাম আগে খুকিরে ফোন দিতাম, খুকির করতাম, খুকি গদ্দাটি সব পরিষ্কার করে রাখিস, আমার তো ড্রাগস অ্যালার্জি জানেন আপনারা, আমি দুলান আনলে আমার নাক মুখ বন্ধ হইয়া ফুইলা আসে। তো আমি বলতাম যে খুকি গদ্দার পরিষ্কার করে রাখিস। খুকির প্রতি আমাদের বেশি একটা আশা, প্লাস খুকি অনেক বছর আমাদের সাথে ছিল। খুকি যে আমাদের সেবা করে না এটা বললো ভুল, করছে, একটা সময় অনেক বেশি করছে। যে সময় আমার ভাইয়ের ইনকাম ছিল, যে সময় আমার ভাই বাইরে ছিল, যে সময় ভাইয়ের হাতে ক্ষমতা ছিল। তো এখনকার বিষয়গুলো আবার অন্যরকম, এটা আমি নাই বলি। তো এই জন্য আর আমি চাইও না, আমার খুকিরও 3টা বাচ্চা, বুঝছেন, আবারও খুকির নিজেও অসুস্থ, আবার খুকিদের বাড়িতে খুকির ভাই আছে বড় একটা, বাড়িতে আসছে কেন একটা কাজে এসে না আছে, প্লাস তার মা আছে, কারণ ওই প্যারা নিবো নাকি আমাদের, আমরা আইতেছি ওই প্যারা নিবো, এই জন্য অ্যাভয়েড করছি। আর দর্শক, এই ভিডিওটা 9 জুন 2024-এর, এবং তখন খুকি তার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা ছিল, এবং এই আলাদা হওয়ার পিছনেও তিশার প্রত্যক্ষ ভূমিকা ছিল। সেই সাথে তিশা হচ্ছে যখন বাড়িতে যায়, তখন খুকির মানে সবেমাত্র ডেলিভারি হয়েছে, মানে সে তখন আতুর ঘরে ছিল, তো তার ওইরকমভাবে শরীরে কোনো শক্তি বা বলও ছিল না, এবং তাকে হেল্প করার জন্য তার মা তার বাড়িতে ছিল, মানে তার বাড়িতে। তো সেই অবস্থায়ও সে খুকির বদনাম করার জন্য, এবং টোটালি খুকিকে ইঙ্গিত করেই টোটালি সেই ভিডিওটা বানিয়েছে, এবং সে বলছে তার মার সাথে খুকি ভিন্ন খেলেও সে তার মায়ের কোনো কাজ করে দেয় না। তো প্রত্যেকটা মেয়েরও কিন্তু এক্সপেকটেশন থাকে যে আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতেই থাকতেছি আমার ডেলিভারির সময়ও, তাহলে আমার শাশুড়িও আমাকে একটু হেল্প করবে, কিন্তু সেই হেল্পটা কিন্তু খুকি পায়নি। কিন্তু ওরা যে এত ঘন ঘন, মানে মাসের মধ্যে 20 দিনই তারা যে বাবার বাড়ি থাকে গেলে, সে অবস্থায় তারা এক্সপেক্ট করছে খুকি এসে কেন কাজ করে দেয়নি। ঠিক আছে, তো এখানে যে কমেন্ট আপনাকে করেছেন যে খুকিও খারাপ মানুষ, হ্যাঁ, খুকি তো অবশ্যই খারাপ মানুষ, কারণ খুকি অন্যান্য বউদের মতো না। মানে শাহিনের যে 2টা বউ ছিল আগের বা এখন যেটা আছে, তাদের মতো খুকি হতে পারেনি। খুকি সবসময় চেয়েছে সবাইকে নিয়ে মিলেমিশে খেতে। কখনো তারা যদি মাসের পর মাস পড়ে থাকতো, যেমন তিশার বড় মেয়ে তানজিলা যে তাদের বাড়িতে ছিল ক্লাস 5 পর্যন্ত, তারপরে মরিয়মের মা মরিয়ম যে আরিফকে বিয়ে করার আগে ছিল, তারপরে যে মিম যে বাবুকে বিয়ে করার আগে তাদের বাড়িতে ছিল, এত লং টাইম ধরে ছিল, এবং এখনও তারা গিয়ে যে পড়ে থাকে। কখনো কি খুকির এগুলা নিয়ে কোনো ধরনের কোনো মাথা ব্যথা ছিল? খুকির একটাই মাথা ব্যথা ছিল যে তাদের ইন্টারনাল বিষয়ে যাতে তারা ইন্টারফেয়ার না করে। এই যে তার মা কি করছে না করছে, তারা বাড়িতে গেলেই বলে আমার মা এত কাজ করছে, আমার মা এত কাজ করছে।
তো এটা তো বউ আর শাশুড়ির মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তাই না? একটা বাচ্চা যখন মাত্র সদ্য জন্ম নেয় তখন কিন্তু ওই মেয়েটার উপর দিয়ে অনেক ধরনের ধকল যায়। তো সে তো আর সকালবেলা উঠে কাজ করতে পারবে না, তাই না? স্বাভাবিক সেটা। তো যদিও সে ভিন্ন খাচ্ছে খুকি, কিন্তু তারপরেও তারা যেদিন গিয়েছে সেদিন সে তার শাশুড়ির সাথে কাজ করেছে, কিন্তু পরের দিন সকালবেলা কেন উঠতে পারলো না এটার জন্য সে আরেকটা ভিডিও বানাতে বসে গিয়েছে। সেই সাথে এখন যে সে সাবিনার বাড়ির সামনে বসে ভিডিও করছে আপনারা দেখছেন, এখন যে সে বাড়ি থেকে চলে এসেছে এইটা কিন্তু সম্পূর্ণ খুকির অজানা ছিল। কারণ সে বাড়িতে তার চাচাদের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে তার মাকে নিয়ে সাবিনার বাড়িতে এসে উঠে, কিন্তু উঠে আসার পরে সে যে ভিডিওটা করে সম্পূর্ণ খুকিকে ইন্ডিকেট করে যে আমরা বাড়ি গেলে আমাদের ভাই ভাবি পছন্দ করে না, আমাদের ভাবি আসলে এগুলা দেখতে পারে না যে আমরা এত যাচ্ছি। একটা সময় ছিল যখন খুকি ইনকাম করতো না, তখন আমাদেরকে অনেক আপ্যায়ন করতো। তাহলে দেখেন একটা মানুষ তার শ্বশুরবাড়ির জন্য কখন করে, মানে সর্বোচ্চ একটা বিয়ের 2-3 বছর পর্যন্ত, তাই না? কিন্তু একটা সময় গিয়ে তো তার সংসারটা আলাদা হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন কিন্তু একটু সে আলাদা অন্যদিকে কনসেন্ট্রেশন দেয়, তখন কিন্তু আর তার মাথার মধ্যে মেহমানদারির প্রতি ওই রকম খেয়ালটা থাকে না। এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারা এমন কোনো মানে নাই, যতবার তারা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে তার ভাই ভাবি নিয়ে তারা কথা বলেনি, এবং যে কোনো ইন্টারনাল বিষয়েই তারা কথা বলেছে। কিন্তু খুকি যখন এগুলার উত্তর দিতে গেছে তখন তারা সেটা হয়ে যায় হচ্ছে বাড়ির বদনাম কিরা, কিন্তু তখন তারা যখন বলে তখন সেটা হয় মনের কষ্ট। এই ভিডিওটাতে তিশা কী পরিমাণ সিম্প্যাথি যে মানুষে নিয়েছে, কারণ একপাক্ষিক কথা শুনলে তো আসলে মনে হয় যে হ্যাঁ ও যেটা বলছে সেটাই সত্যি, তাই না? এখন ধরেন আমার শ্বশুরবাড়িতে আমি আর আমার শাশুড়ি থাকি, আমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমাদের মধ্যে কোনো প্রবলেম নাই। খুকি কিন্তু কখনো তার শাশুড়ির বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না যে উনি আমাকে হেল্প করে না, আমারও তো মাঝে মধ্যে শরীর খারাপ লাগে। খুকি কিন্তু এরকম কোনো দেয় না, এবং ওর শাশুড়ির মধ্যেও কিন্তু সেরকমের কোনো অভিযোগ নাই। কিন্তু প্রবলেমটা ক্রিয়েট করছে কারা? ওরা তিনজন গিয়ে। আর খুকি কাজ না করলে মিজান কিন্তু খুকিকে কখনোই কোনো কিছু নিয়ে প্রেশারাইজ দিত না যে এই কাজটা কেন করো না, কারণ খুকি নিজেই আগ বাড়িয়ে বাড়িয়ে সবার জন্য করতো। এইটা খুকির প্রবলেম বলবো আমি, আর যার জন্য সে এখন বাস খাচ্ছে। তো সেকেন্ড কমেন্টটা ছিল যে ভুল করে তার বিচার আল্লাহ করবে, আপনি আর আমি না। আর আপনি যে মানুষের গিবত নিয়ে টাকা ইনকাম করেন সে বিচারও আল্লাহ করবেন, সবাই হিসাব দিতে হবে। এটা শারমিনের কে নিয়ে করা ভিডিওর প্রেক্ষিতে উনি এই কমেন্টটা করেছে। তো আমি বলছি যে আমি কিন্তু শারমিনের কোনো ভুল মানুষের সামনে প্রকাশ করিনি, ওর অন্যায় এবং পাপ প্রকাশ করেছি। ভুল না, ভুল এক জিনিস, অন্যায় আর পাপ কিন্তু অন্য জিনিস। আর সেই সাথে আমি ওর কোনো গিবত করছি না। গিবত কি সেটা আপনারা জানেনই না। গিবত হচ্ছে যেটা মানুষের অগোচরে বলা হয় এবং সেটা সত্য মিথ্যা বানিয়ে বলা হয়। আমি যে ইয়েটা করছি, ভিডিওগুলো করছি, এটা তো যার সম্পর্কে বলছি সেও দেখতে পাচ্ছে, তাহলে এটা গিবত কিভাবে হলো? তাহলে ওরা যখন তাদের ভাই বউদের নামে বসে গিবত করে তখন কি আপনাদের সেটা খুব মনে হয় যে ওরা মনের কষ্ট শেয়ার করছে? আর আমি যখন বলি তখন সেটা গিবত হয়ে যায়? এক একজনের ক্ষেত্রে এক একটা সংজ্ঞা হয়ে যায়। আর এটা কিন্তু কোনো পার্সোনাল ইস্যু না যে আপনি কেন কথা বলছেন। দেখেন, আপনি যখন আপনার বাচ্চাকে ঘরে মারবেন তখন কিন্তু সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে রাস্তায় গিয়ে মারেন তখন কিন্তু 8-10 জন মানুষ দেখলে আপনাকে ঠেকাতে আসবে বা বলবে যে আপনি ভুল কাজ করছেন। সেম আপনার মা বাবাকে আপনি ঘরে খাবার দিলেন না, সেটা কিন্তু কেউ দেখতে আসতেছে না বা ওইভাবে জানতেছে না, কিন্তু আপনি যদি বাইরে বের হয়ে আপনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন বা আপনার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার ওয়াইফের উপর জুলুম করেন, তখন কিন্তু সেটা নিয়ে মানুষ কথা বলবেই, তাই না? তো ওদের বিষয়টা তারাই সোশ্যাল মিডিয়াতে এনেছে, তার জন্য আমাদের এটা চোখে পড়েছে। ওরা যদি এটা ইন্টারনালি রাখতো তাহলে তো আর আমাদের সেটা চোখে পড়তো না এবং মনেও হতো না যে কে জুলুমকারী আর কে এখানে ভিকটিম। আর সব কিছুই যদি আল্লাহর উপরেই ছেড়ে দেই তাহলে তো পুরা পৃথিবীতে বিচার ব্যবস্থা বলে কিছু থাকবে না, তাই না? তার মানে কি আপনার ফ্যামিলির সাথে যদি কোনো অন্যায় বা জুলুম হয় আপনি কি সবসময় আল্লাহর উপর বিচার দিয়ে দেন, নাকি হচ্ছে থানা পুলিশ কেস মামলা বা কোর্ট পর্যন্ত যান বলেন তো? তখন কি আপনি বলেন যে হে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম? তখন কি সেটার বিচার চান না মানুষের কাছে? তো পৃথিবীতে এমন অনেক বিচার আছে যেই বিচারগুলা পুলিশ কেস বা কোর্ট মামলা পর্যন্ত যায় না, ঠিক আছে? সেই সব বিচার কিছু টিট ফর ট্যাটের মাধ্যমে দিতে হয়। যেমন শারমিন তিশার কথায় খুকির উপর জুলুম করেছে এবং সে আমার সাথেও একটা অন্যায় করেছে, তার জন্য আমি তার বিরুদ্ধে কথা বলছি, তাকে একটা শাস্তি দেওয়ার চেষ্টা করছি যাতে সে শুধরে যায়, ঠিক আছে? কারণ কিছু মানুষকে শুধরানোর জন্য তাকে একটা ধাক্কা দেওয়া লাগে, ঠিক আছে? যাতে সে একটা ডিভোর্সি বা একটা সাধারণ মেয়ে হিসেবে তার যেভাবে জীবনযাপন করা উচিত তার সেভাবেই জীবনযাপন করা উচিত ছিল, তার এক ধরনের অসাধারণ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। কুকি তাদের উপকার ছাড়া কোনো ক্ষতি করেনি, সেই জায়গায় সে তিশার কথায়
খুকিকে এত বাজেভাবে ইউটিউবে এসে অপমান অপদস্থ করলো, তখন কি তাদের বাড়ির মান সম্মান যায়নি? নাকি শুধু খুকি কথা বললেই বাড়ির মান সম্মান সব চলে যায়? খুনের রক্ত আমার বাবাকে খুন করছে, না আমার মা খুন করছে, না আমার 14 গোষ্ঠী কেউ খুনি। হ্যাঁ, যে খুনির রক্তটা কেমন কথা বললো, ওর কথার স্টাইলটা কি, কোন আক্কেলে কোন হাত দিয়া এই কমেন্টটা করলো যে ও আমার কাছের মানুষ হইয়া দূরের মানুষ যাকে আমি চিনি না জানি না যেমন সে তা বলুক। এটা যদি আমার ননদ করতো, আমি আমার ননদকে সামনাসামনি চোখে চোখ রেখা জিজ্ঞেস করতাম যে তুই কেমন কমেন্ট কোন আক্কেলে করলি। তো তুমি আমার বোন আপন ননদ হইলে তোমাকে আমি ফোন দিয়া চা তা কইতাম। তো যাই হোক, তুমি আমার আপন ননদ না, তুমি আমার সাথে যতটুকু সম্পর্ক রাখছো গুড, আমি মনে করি ওইখানেই সমাপ্তি দিয়ে দাও বোন। তুমি আর আমাদের ফ্যামিলির কারোর সাথে এইভাবে যোগাযোগ করে ফষ্টি নষ্টি কমেন্ট করো বলি। 2004 সালের ঘটনা বলি, আমার চাচা যার বিষয় নিয়ে বললো, সে হইলো রাজনীতি করতো। তো আমাদের এলাকায় একটা বড় গ্যাংয়ের সাথে তার সম্পর্ক হয়ে যায়, ওদের সাথে মিশা আমার চাচারে ব্যবহার করতো। যাই হোক, একটা থাকে না চেয়ারম্যান মেম্বাররা রাখে কত গুন্ডা পান্ডা, তো এইভাবে করে চুরি ছিনতাই, তারপরে সন্ত্রাসী যেটা চাঁদা উঠানো, এই জিনিসগুলোর সাথে আমার চাচারা একটা বড় একটা গ্যাংয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। চাচি সব খুইলা বললো যে ওরা ডাকাতি করতে গেছিল সেই ফ্যামিলিতে, ছোট বড় সবাই নাকি মারা গেছে, মেয়েরাই ফেলছে, এই গ্রুপটাই মেরে ফেলছে। তো আমার চাচিকে বললাম যে ভালো করছে, একটা ফ্যামিলির ছোট বড় শিশু এরা যদি এরা এরকম করে, খারাপ মানুষ তো খারাপ ভাবেই মরবো, এটাই তো স্বাভাবিক। যে যেটা কর্ম করবে পৃথিবীতে তার কর্মফল ওরকমই হবে। তো চাচার যে যাবজ্জীবন জেল হয়ে গেছে, তার কর্মে তার জেল হয়েছে। अरे कहना क्या चाहते हो? তো দর্শক, আপনাদের মতো আমিও কনফিউজড। উনি শুরুতে ওনার একটা পাতানো ননদের কমেন্টের উত্তর দিতে গিয়ে বললো যে আপনি যে বললেন যে আমার খুনের রক্ত, খুনের রক্ত বলতে আপনি কি বুঝান? আমার 14 গোষ্ঠীর মধ্যে বাবার বাপ মার মধ্যে কি কেউ খুনি? অথচ তার কিছুক্ষণ পরেই সে বলছে যে তার চাচা সত্যি সত্যি 2004 সালে এরকম একটা খুনের ঘটনায় জড়িয়ে যায়। তাহলে তো তার 14 গোষ্ঠীর মধ্যে খুনের সম্পর্ক আছেই, তাই না? তাহলে সে আবার এটা অস্বীকারও করছে। আবার সে বলছে যে না, এটা কিভাবে রুকসানা বলল। মানে আমি তো টোটালি আপার বক্তব্যে, মানে উনি কি আসলে ওই যে প্রথমে আমি যে গানটা দিয়েছিলাম, হালকা মনে হয় লাল পানি খেয়ে ফেলেছে, বুঝছেন? আর আমি এইগুলা বিষয়ে কথা বলাটা আমার মনে হয় না যুক্তি সম্মত এবং আমার বলা উচিত। তারপর আমার বলতে হয়, কারণ কি আমি যেহেতু এই 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 জায়গায় আছি, আমার মনে হয় মাঝে মাঝে আমার এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। কিন্তু ওই যে বলে না, একটা জায়গায় মানুষ কাজ করলে, একটা জায়গা মানুষ রেডি করলে সেই জায়গাটা ছাড়তে তো একটু মায়া লাগে। তবে চেষ্টা করবো যাতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি এই অন্তত পক্ষে মানুষের কথা, মানুষের এই পেন থেকে একদিন দূরে থাকি। আমাদের দেখে কয়জন, হয়তো বা 2 1 লাখ 1.5 লাখ মানুষ, এর বেশি তার দেখে না বলেন। এর থেকে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে। তাদেরই যেহেতু প্রবলেম হয় না, তাদেরই কত ধরনের কত কিছু আসতেছে, তাদেরই যেহেতু সমস্যা হয় না, আমাদের কিসের সমস্যা? তো তারপর আমার একটু বলা উচিত। আপনার এই ভিডিওটাতে আপনি বললেন যে রোকসানা হচ্ছে আপনাকে কমেন্ট করেছে যে আপনাদের খুনির রক্ত, এই জন্য আপনি টোটাল আপনার ফ্যামিলি ডিটেলস নিয়ে কথা বলতে বসে গেছেন সবুজের রিকোয়েস্টের পরেও। তো রোকসানা কি আপনার কাছে কোনো ডিটেলস শুনতে চেয়েছিল যে আপনার ফ্যামিলি ডিটেলস বলেন? আমাদের ফ্যামিলি খুনের রক্ত, এটা কেমন কথা হলো? হ্যাঁ, আমি তাহলে আপনাদেরকে ঘটনা বলি। 2004 সালে এরকম এরকম ঘটনা ঘটেছিল, আমার চাচা এরকম করেছে এবং তার 20 বছরের জেল হয়েছে। তাহলে তো ঠিকই হলো, আপনার ফ্যামিলিতে তো খুনের রক্ত আছেই। তাহলে রোকসানা এটাতে কিভাবে মিথ্যা বলল? আর আপনি বলছেন যে আমাদের দেখেই কয়জন, আমাদের হচ্ছে খুব বেশি হলে 1.5-2 লাখ মানুষ দেখে, এর থেকে তো হাজার হাজার সেলিব্রিটি মানুষ আছে, তাদেরই তো প্রবলেম হচ্ছে না? হাজার হাজার সেলিব্রিটি মানুষদেরকে নিয়ে তো এরকম হয় না, এরকম রোস্টিং হয় না। আপনাদের ফ্যামিলির মতো যেরকম ফ্যামিলি, এরকম তো আরও হাজার হাজার ব্লগার আছে। কয়জন ব্লগারের ফ্যামিলি নিয়ে এরকমভাবে রোস্টিং হয় বলেন তো? যদিও কোনো একটা নির্দিষ্ট পার্সপেক্টিভে হয়, কিন্তু পরবর্তীতে কিন্তু সময়ের সাথে সাথে ওটা শেষ হয়ে যায়। কিন্তু দেখেন, আপনাদের ফ্যামিলি নিয়ে কিন্তু সবসময়ই মানুষের নেগেটিভ মন্তব্য, নেগেটিভ কথা আছেই, এবং সেটা একমাত্র আপনি শুরু করেছেন, আর কেউ কিন্তু না। আপনি যদি এতই ভালো মানুষ হইতেন, আপনি খুকির মার সাথে খারাপ ব্যবহার করার পরে ব্যাপারটা বাড়ি থেকে বের হওয়ার পরে সাথে সাথে ওইটা সুন্দর করে মীমাংসা করে আসতে পারতেন। আপনি খুকিকে ফোন দিয়ে বলতে পারতেন যে যা হয়েছে হয়েছে, তুই এসব কিছু ভুলা যা, আমিও মাওইকে অনেক কিছু বলছি, তুই আর এসব কিছু নিয়ে আর কোনো কথা বলিস না। আপনি যেহেতু বড়, আপনারই তো ব্যাপারটা মীমাংসা করার কথা, তাই না? কিন্তু আপনি কি করেছেন? আপনি আরও উস্কেছেন সবাইকে খুকির বিরুদ্ধে কথা বলার জন্য, যার ফলে আজকে এই পর্যন্ত এসেছে। এবং আপনার বড় ভাই, ছোট বোন এবং শারমিন যে যত কিছু বলেছে, সব শুধুমাত্র আপনার কথাই বলেছে। আমার ননদ কিন্তু এখানে এই এই প্ল্যাটফর্মেই আছে, প্লাস ভিডিও দেখে, তারপর সে সবকিছুই কম বেশি জানে। তার কয়টা কমেন্ট দেখছেন আজ পর্যন্ত যে আরে আরে কইরা বেড়ায় বলেন? সে কি দেখে না? তার কি চোখ কান খোলা নাই? আরো একটা জিনিস ক্লিয়ার করবেন। বলেন। তানজিলা বিষয়টা একটু ক্লিয়ার করবেন, আমি জানি না, আমি জানতে চাই আপনি কিছু জানেন? তানজিলা
না, ওর বিষয়টা তো আমাকে ক্লিয়ার করে দেন। তানজিলার বিষয়টা আজও পর্যন্ত আমার কাছে মানে একটা গোলক ধাঁধা হয়ে আছে। আমাকে বলছে সাবিনা একরকম, তিশা বলছে আরেক রকম। একই রকম দেখে আমি শুনতে পারি। সাবিনা বলে যে তার মা মারা গেছে, যে তার দুলাভাই তার মারে মারা ফেলেছে, যে তার দুলাভাই জেল কাটতেছে, মা মারা গেছে এমন যেমন, আচ্ছা, যে এই জন্য তারপর থেকে তানজিলাকে তিশা মানুষ করে। তিশার কাছে শুনি অন্যরকম। কেউ কেউ সন্দেহ করে যে এই বাচ্চাটা হয় তিশার অথবা সাবিনার। কোনটা যে সত্য সাবিনা তো সম্ভবই না, সাবিনা তো সম্ভবই না, কারণ সাবিনার তো আমি এই যে কতদিন গেলাম আমার শ্বশুর বাড়িতে, মানে আপনার ভাইয়ের শ্বশুর বাড়িতে, আমার এক্স শ্বশুর বাড়ি, যে সেখানে গিয়ে কোনোদিন আমি তানজিলার মার সম্বন্ধে, বাবার সম্বন্ধে কারো কাছ থেকে কিছু শুনিনি। মানে তো মাননীয় তিশা আপা, আপনি এর আগের একটা ভিডিও ক্লিপে বললেন যে আপনার ননদ যদি, আপন ননদ যদি এই ধরনের কোনো কোশ্চেন করতো আপনার ফ্যামিলি নিয়ে, তাহলে আপনি নাকি তাকে চোখে চোখ রেখে জিজ্ঞেস করতেন যে কেন এই ধরনের কমেন্ট করলো। তো আপনার ননদ তো আপনার ছোট বোনের এক্স হাজব্যান্ড প্লাস ওর এক্স বয়ফ্রেন্ডের কাছে, মানে আপনার ননদের এক্স বয়ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করেছে যে আপনার মেয়ে তানজিলার পরিচয় কী। তখন কি তাকে চোখে চোখ রেখে জিজ্ঞেস করেছিলেন? বা আপনার ননদা কি কখনোই কাউকে কোনো পার্সোনাল বিষয়ে কোশ্চেন করে না? তো সে তো কিবরিয়াকে কোশ্চেন করলো যে তানজিলার পরিচয় কী, তখন কি তাকে কোশ্চেন করেছিলেন? প্লিজ এটার একটু অ্যান্সার দিয়ে যান, তাহলে আমি বুঝবো যে আপনি সম্পর্কের মূল্য বুঝেন। আপনার ব্যাপারটা হয়ে গিয়েছে কি, আপনার সাথে যার সম্পর্ক ভালো রাখতে হবে তার 7 খুন মাফ, কিন্তু আপনার সাথে যার সম্পর্ক ভালো রাখতে হবে না বা দরকার নেই, তার আপনি একদম প্রতি পদে পদে ভুল ধরেন, বুঝছেন? আপনার ননদ প্লাস হচ্ছে আপনার হাজবেন্ড, ইভেন আপনি, তিনজনই কিবরিয়ার সাথে কথা বলেছেন এবং কিবরিয়া তিনজনের কল রেকর্ডই ফাঁস করেছে। কিন্তু আপনি যখন অন্যদের সম্পর্কে খারাপ কথা বলেছেন কিবরিয়ার কাছে, তখন সেটা বলেছেন যে সাবিনার সংসারটা টিকায় রাখার জন্য নাকি বলেছেন। তো সাবিনাকে তো অলরেডি তখন ডিভোর্সের প্রসেসিংই চলতেছে, তাহলে টিকিয়ে রাখার জন্য আপনি অন্যদের নামে বদনাম করেছেন, সেটা আপনি ওইভাবে তাদেরকে বুঝিয়েছেন, ঠিক আছে। কিন্তু সানি যখন কিবরিয়ার সাথে কথা বললো, তখন আপনি মিমকে প্রেশারাইজ করেছেন যাতে সানির সাথে আর না থাকে, বুঝতে পেরেছেন? তা আপনার ক্ষেত্রে আসলে আমি বুঝি না যে আপনি কোন লজিকে বা কোন থিওরিতে কাজ করেন। যদি ভালো লাগে সুন্দর সুন্দর মন্তব্য করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, উৎসাহ লাগবে। যদি খারাপ লাগে উৎসাহ দিবেন, খারাপ মন্তব্য করে মনটাকে ভেঙে দিবেন না। তো আজিজ রেজা ভাই কিন্তু অনেক সুন্দর করে বলে দিল, তাই জন্য আমি আর বললাম না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অন্তত 2 সেকেন্ড সময় নষ্ট করে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান নেক্সট ধামাকা দেখার জন্য। আপনাদের এই মূল্যবান ভালোবাসা আমার জন্য খুবই প্রয়োজন, আমার চ্যানেলটা খুবই ছোট। তো টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।